আপনাকে একটা কথা বলতে চাই, ফেরাউন যখন এই পৃথিবীর বাদশাহী অর্থাৎ খোদা দাবি করতে চেয়েছিল, তখন তার বন্ধু তাকে কি উপদেশ দিয়েছিল? তার বন্ধু তাকে বলেছিল, তুমি এই কিছু বছর তুমি তোমার এই যে শিক্ষা ব্যবস্থা আছে, এখানে যে আল্লাহ ভিত্তিক যে শিক্ষা ব্যবস্থা, ধর্মভিত্তিক শিক্ষা ব্যবস্থা, এটাকে ধ্বংস করে দিয়ে সেখানে তুমি তোমার এই শিরকি কিছু আকিদা ঢুকিয়ে দাও। আস্তে আস্তে এই বনি ইসরায়েল কি করবে, এই শিরকগুলো পড়তে থাকবে এবং এই বাচ্চারা জীবিত যারা আছে তারা এই শিরক মিশ্রিত বইগুলো পড়বে এবং তাদের মধ্য থেকে ইমানি জজবা চলে যাবে, তারা জিহাদের পথ ভুলে যাবে, তারা অত্যাচারিত একটা জাতি যখন তৈরি হবে তখন তাদের মাঝে তুমি খোদা বলে দাবি করলে তখন তুমি তাদের মাঝে খোদা বলে স্বীকার পাবে। কিন্তু যখন এই স্বীকৃত আলেমগণ থাকবে তখন তুমি খোদা বলে স্বীকৃত হতে পারবে না। ঠিক তেমনি আমাদের শিক্ষা ব্যবস্থাকেও ধ্বংস করার জন্য এই ইহুদিরা বিভিন্নভাবে এই অপপ্রচার চালাচ্ছে, আমাদের পিছনে লক্ষ লক্ষ ডলার ব্যয় করছে। আমাদের এই বিষয় থেকে সাবধানে থাকতে হবে, আমাদের নিজেদেরকে গঠন করতে হবে আজকে ইমানি জজবা নিয়ে, আমাদেরকে এমনভাবে তৈরি করতে হবে ওই খালিদ বিন ওয়ালিদের মতন তৈরি করতে হবে, আমাদের হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতন তৈরি হতে হবে, আমাদের এই আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতন তৈরি হতে হবে, যারা এই একেবারে প্রথমে দিকে যারা গিয়েছিল ওই ইসলামকে সমূলে এই যারা এই কাফিররা তুলে দিতে চেয়েছিল এই পৃথিবী থেকে, কিন্তু